আসসালামু আলাইকুম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রান্নার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, আর পরিষ্কার করে ছাড়িয়ে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, পরিমাণ মতো নুন, এই 1 চামচ মতো নুন, আর হলুদ। এই যে হলুদ, নুন আর হলুদ দিয়ে এটা মাখিয়ে নেবো, দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। তারপরে কি করব তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর বন্ধুরা এই যে এখানে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, এইগুলো একটু শুকনো মিক্সারে বেটে নেবো। তারপরে বন্ধুরা এই যে এখানে মশলা করে নিচ্ছি। এখানে একটুখানি চিনি দিয়েছি, সামান্য চিনি, ওটা স্বাদ আনার জন্য। আর এখানে অল্প করে হলুদ গুঁড়ো, একটু অল্প নুন, আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর এদিকে 4টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে তারা সেরকম ঝাল দেবে। আর এখানে দেবো একটু টক দই, মেন হচ্ছে টক দই। যে টক দই, টক দইটা এটা দিয়ে নেবো। আর এইগুলো সব দিয়ে নেবো, এতে একসঙ্গে একটা পেস্ট করে নেবো। বন্ধুরা এই যে এটা করে মশলাটা করে নিয়েছি, মশলাটা হয়ে গেছে। আর এই যে এই টিফিনে নিয়ে নিলাম, এইটাতে ভাপা করব। আর অল্প করে পরিমাণ মতন আবার একটু নুন দিয়ে দিচ্ছি, কেন সব কিছুতে একটু নুন দিয়ে আছে তো, যে আবার একটু অল্প নুন দিয়ে দিলাম। আর এই যে এবার চিংড়ি মাছটা দিয়ে দিই। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ছোটো, আমার টিফিনটা তো একটু ছোট হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি বড় থাকে তোমরা বড় টিফিনে একটু করবে, আমার একটাই আছে বলে এর মধ্যেই করছি। একটু মাখিয়ে নিচ্ছি হাতে করে। এই যে তারপরে বন্ধুরা এই যে সর্ষের তেল গরম করে রেখে দিয়েছিলাম, গরম তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা তেল দিইনি, কাঁচা তেলে একটু ঝাঁঝ হয় বলে, আর আমাদের কাঁচা তেলে ঝাঁঝ কেউ খেতে চাই না বলে আমি ওই জন্য একটু গরম করে নিয়ে নিলাম। আর তোমরা কাঁচা তেলও দিতে পারো। এই যে দিয়ে দিচ্ছি, 3 চামচ মতন দিয়েছি। তারপর বন্ধুরা এই যে মশলা ধোয়ার একটুখানি জল ছিল, এই অল্প জলটাই আমি একটু দিয়ে দিচ্ছি, অল্প, একবার সামান্য অল্প জল। এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে। যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে, আমাদের কেউ অত ঝাল খায় না বলে আমি অল্প দিয়ে দিচ্ছি। তারপরে এই যে মুখটা বন্ধ করে দিলাম। তারপরে এই যে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে পানিও দিয়ে দিয়েছি, আর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই যে টিফিনটাও বসিয়ে দিয়েছি, আর অল্প পানি দিয়েছি যেন টিফিনটা যেন না ডোবে। আর হাই ফ্লেমে এখন দিয়েছি, যে এখন একটু ফুটবে তখন লো ফ্লেমে করে দেবো। আর হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তারপরে বন্ধুরা এই যে 15 মিনিট পর ফিরে এলাম, আর দেখো একবারে পানিটা পুরো শুকিয়ে গেছে। তারপরে আমার চিংড়ি মাছের ভাপাটা হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমাদেরকে জানাচ্ছি। এখন তো গরম, এখন খুলব না, 10 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, চিংড়ি মাছের ভাপা। আর কত সুন্দর হয়েছে দেখো, কালারটাও খুব সুন্দর হয়েছে, ওপরে কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হচ্ছে। তোমাদেরকে একটু নাড়িয়ে দেখিয়ে দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখতে খুব ভালো হয়েছে। তোমাদের দাদাভাইকে দিই, তোমাদের দাদাভাই খেয়ে দেখো কি বলে কেমন হয়েছে রান্নাটা। এই যে বন্ধুরা মেয়ে খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে বলবে তোমাদেরকে। আর তোমাদের দাদাভাই খায়নি, এখন ঘুমিয়ে গেছে। কেমন হয়েছে ঠিক করে বল, খারাপ হলেও বলবি, ভালো হলেও বলবি। ভালো হয়েছে, ভালো লাগছে। দেখাচ্ছ মেয়ে আবার চিংড়ি মাছ, মেয়ের আবার প্রিয়। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা একটু এই বোনটার পাশে থেকো। আর আমি অনেক রেসিপি পারি তো, অনেক রকমের, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, আল্লাহ হাফেজ।